আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই দুনিয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন দেশে প্রাকৃতিকভাবে বিভিন্ন সম্পদ দিয়ে রেখেছেন। যারা সেই সম্পদকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে এবং সময়ের সাথে সঠিকভাবে কাজে লাগাতে পারে, তারাই উন্নত এবং সম্পদশালী হয়। এবং এই বিশ্বে যারা তাদের দেওয়া সম্পদকে, আল্লাহর দেওয়া সম্পদকে চিনতে পারে না এবং সঠিকভাবে কাজে লাগাতে পারে না, তারাই সম্পদশালী হতে পারে না। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো সময় নিয়ে। এই সময় আল্লাহ তাআলার দেওয়া একটা বিরাট বড় সম্পদ। যারা এটাকে ইউজ করতে পারে তারাই তত বড় এবং ধনী দেশ হয়। আমি শুরু করি, আমি যখন বিশ্বের একটা উন্নত দেশ সুইডেনে স্থায়ীভাবে বসবাস শুরু করি, তখন আমি খুঁজতে শুরু করি যে এই দেশে কি আছে, কেন তারা এত উন্নত, আর বাংলাদেশে কি নেই যে কারণে বাংলাদেশ উন্নত এবং স্বাবলম্বী হতে পারছে না। খুঁজতে খুঁজতে দেখি, একটা ঘটনা দিয়ে শুরু করি। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি একটা কোম্পানির এজিএম ছিলাম, সেলস অ্যান্ড মার্কেটিং। কোম্পানিকে বছরের শুরু থেকে নিয়ম মতো একটা ফোরকাস্ট দিতে হতো। এবছর আমরা কত শত কোটি টাকা, কত হাজার কোটি টাকা টার্নওভার দিব। কোম্পানি চাইতো আরও বেশি। সেটা কিভাবে? এমপ্লয়ীদেরকে প্রেশার দাও, আরও বেশি চাপ দাও, ট্র্যাকিং করো, কে কোথায় কি করছে, কে কিভাবে কাজ করছে, প্রেশার দাও, টার্নওভার বাড়বে। আসলে এমপ্লয়ীদেরকে শুধু প্রেশার দিয়ে, চাপ দিয়ে কোয়ালিটি অফ ওয়ার্ক বাড়ানো যায় না। সেটা কখনো সম্পদে রূপান্তরিত হয় না। কিন্তু এদেশে দেখেছি, এরা সেই সময়কে মূল্যায়ন করে ওয়ার্কিং আওয়ার বাড়াতে চায়, যে তারা এমপ্লয়ীদেরকে প্রেশার দিয়ে, চাপ দিয়ে কখনো কোয়ালিটি অফ ওয়ার্ক বাড়ায় না। কোয়ালিটি অফ ওয়ার্ক বাড়ে এমপ্লয়ীদের মোটিভেশনের উপর। সো তারা সবসময় চায় যে ওয়ার্কিং আওয়ার কীভাবে বাড়ানো যায়। এখানে একটা নিয়ম আছে, ফুল টাইম ওয়ার্ক 8 ঘন্টা, কিন্তু সময়কে তো আর টেনে বাড়ানো সম্ভব নয়। সো তারা চেষ্টা করে এখানে 8 ঘন্টার মধ্যে প্রত্যেক 2 ঘন্টায় টি ব্রেক থাকে। তারা চায় 2টা টি ব্রেককে যদি উইথড্র করা যায়, তাহলে এক একটা এমপ্লয়ির জন্য আধা ঘন্টা টাইম সেভ হয়। যদি একটা কোম্পানির 500 জন এমপ্লয়ি থাকে, তাহলে একদিন 250 ঘন্টা কর্মঘণ্টা বাড়ছে। সারা বছর এটা আর্নিং ক্যালকুলেট করলে টার্নওভার কোটি কোটি টাকা বেড়ে যায়। ফলে এরা কর্মঘণ্টাকে মূল্য দেয়। কিন্তু বাংলাদেশে কর্মঘণ্টার কোনো হিসাব নাই, কে কি করছে। ফুল টাইম 8 ঘন্টার কাজ কেউ 12 ঘন্টা করছে, 13 ঘন্টা করছে। আমি নিজে করেছি বাংলাদেশে 8 ঘন্টার কাজ 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা করেছি। ব্যাংকের অফিসাররা 9টা 5টা ডিউটি, কিন্তু ক্লোজিং টাইমে, দ্যাট মিন্স জুন, জুলাই এবং ডিসেম্বরে 5টার জায়গায় 8টা, 9টা, এমনকি 10টা পর্যন্ত কাজ করছে। বেমালুম, কোনো সমস্যা নাই, এক্সট্রা আওয়ারের কোনো আলাদা মূল্যায়নও নাই। অথচ বাংলাদেশে মানুষ অভ্যস্ত হয়ে গেছে যে ট্রেন স্টেশনে যে মাস্টারের কাছে জিজ্ঞেস করে
ভাই 9টার ট্রেন কয়টায় যাবে? অথচ এই উন্নত বিশ্বে সময়কে এমন মূল্যায়ন করে এরা, একটা মিনিটকেও এরা মূল্যহীন মনে করে না। আমাদের 8 ঘন্টা কাজ করতে শেষ করতে যদি কখনো কাজ কমপ্লিট করতে 15 মিনিট বেশি লেগে যায়, সেই 15 মিনিটও এরা আমাদের মূল্যায়ন করে। এদের 9টার ট্রেন 9টায় যায়। ফলে এরা শিখেছে সময়কে কিভাবে সঠিক ব্যবহার করতে হয়, সময়কে কিভাবে সম্পদে রূপান্তরিত করতে হয়, সময়কে সম্পদ হিসেবে এরা ক্যালকুলেট করে যে সময় বেশি, কর্মঘণ্টা বেশি বানাতে পারলেই সেটা ইকোনমিতে রূপান্তরিত হবে। ফলে আমাদের দেশে কত শত লক্ষ লক্ষ কর্মক্ষম ছেলে মেয়ে বাংলাদেশে সময়কে অবহেলা করছে, সময়ের কোনো মূল্য, গুরুত্ব এবং সময়কে কাজে লাগানোর কোনো সুযোগও নেই তাদের। ফলে আমি আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, বাংলাদেশের এই কর্মক্ষম যুবক যুবতীর এই শত সহস্র লক্ষ কোটি ঘন্টাকে যদি সরকার কাজের মাধ্যমে ইকোনমিতে রূপান্তরিত করতে পারত, তাহলে হয়তো বাংলাদেশ ব্যাংকের 32 তলা বিল্ডিংয়েও টাকা রাখার জায়গা হতো না। ফলে আমরা বাংলাদেশের জনসংখ্যাকে অভিশাপ মনে করি, অথচ এই বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশের জন্য একটা সম্পদ। বাংলাদেশের সময়ও বাংলাদেশের জন্য একটা সম্পদ। এই সময়কে কাজে লাগিয়ে এই জনসম্পদ দিয়ে সরকার যদি ইকোনমিতে রূপান্তরিত করতে পারত, তাহলে হয়তো আমরা সেই দিন স্বাবলম্বী হতে পারতাম, আমরা ধনী দেশের খাতায় নাম লেখাতে পারতাম। ধন্যবাদ।